আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তা পূর্বের নয় আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের আগের ভিডিওয় আপনাদের বলা হয়েছে যে রবি এয়ারটেলে শুধু এমবি গিফট করবেন কীভাবে, এই 12% ডিসকাউন্টে। এখানে দুইটাই আপডেট দেওয়া হয়েছে বলে আপনারা অনেকজনই আমার ইনবক্সে কমেন্টস করছেন যে ভাই এইভাবে বুঝে নেই, আপনারা এক একটা করে আপডেট দেন। তা আজকে আপনাদের আমি এয়ারটেল কীভাবে গিফট করা লাগবে, এয়ারটেলে শুধু জিবি গিফট করবেন কীভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিও যদি 50টা লাইক ফিল আপ করে দেন, ইনশাল্লাহ এয়ারটেলের গিফট মানে জিবি প্লাস আপনার মিনিট কীভাবে গিফট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো পানির দামে হিট করতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। আমি একটা এখানে ফরম্যাট তৈরি করছি যে এটা এই রেটে কীভাবে, যেমন 10 জিবি আপনার 198 টাকায়, তারপরে হলো 15 জিবি 224 টাকায়, তারপরে হলো 20 জিবি 250 টাকায়, তারপরে 25 জিবি 259 টাকায়, 30 জিবি 394 টাকায়, 40 জিবি 418 টাকায়, 50 জিবি 453 টাকায়, আর 55 জিবি 488 টাকায়, আর 60 জিবি 523 টাকায়। এটা কীভাবে হিট করবেন চলেন শুরু করা যাক। আমি প্রথমে 10 জিবি কীভাবে হিট করতে সেটা দেখাবো। আমি আপনার এয়ারটেল অ্যাপসে চলে গেলাম। এয়ারটেল অ্যাপসে ঢোকার পরে আমি এই যে গিফট অপশানে যাব। গিফট অপশানে সিলেক্ট করলাম। প্রথমে ফার্স্ট টাইম আমি 7 দিন মেয়াদে 10 জিবি এমবি গিফট করব। 7 দিন মেয়াদে 10 জিবি গিফট করব, মেসেজ 0 করে দেবো। 7 দিন মেয়াদে 10 জিবি গিফট করলে আমার কত বলতেছে 150 টাকা। আমি সেন্ড গিফটে যাব। সেন্ড গিফটে যাই, এখানে কাস্টমারের নাম্বার দিব। কাস্টমারের নাম্বার দিয়ে এখানে যে এই রিচার্জ গিফট এখানে চাপ দিলে কাস্টমারের নাম্বারে এমবিটা চলে যাবে 7 দিন মেয়াদে। যাওয়ার পর আজকে আমার ডেটটা কত, আজকে আমার মেবি 4 তারিখ, 4 ফেব্রুয়ারি। তা আমি একটু গুগল শিটটায় যাব। গুগল শিটটায় আমি আপনাদের দেখাচ্ছি যে এইভাবে হিট করলে আপনারা ভালোভাবে হিট করতে পারবেন। গুগল শিটে যাব। যাওয়ার পরে এখানে আমি একটা ফরম্যাট অলরেডি তৈরি করে রাখছি। এখানে এই যে দেখেন, আমি দেখাই একটা ফরম্যাট আপনাদেরকে দেখেন ফরম্যাটটা তৈরি করে রাখছি আমি অলরেডি। এই যে নাম লিখছি, তারপরে প্যাকেজ আমি এখানে কি 10 জিবি দিচ্ছি। এই যে 10 জিবি লিখলাম। 10 জিবি লেখার পরে এখানে ফোন নাম্বারটা লিখে রাখলাম। প্রথম ডেট হলো আজকের ডেটটা লিখবো আমি। আজকে 4 তারিখ, যাতক্ষণ 4/2। এটা হলো আমার প্রথম দিনের হিটের তারিখ 24। আর দ্বিতীয়, তাহলে এখন আপনারা বলতে পারেন যে দ্বিতীয় ডেটটা আমি দ্বিতীয়বার যখন এমবিটা বাড়াবো তখন কিভাবে আমি হিসেবটা রাখবো, কেননা কাস্টমারের তো আপনি স্ক্রিনশটটা দেখতে পাবেন না যে কয় তারিখে ম্যাচটা শেষ হয়ে যাবে। তা আমি একটু ক্যালেন্ডারে যাই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। ক্যালেন্ডারে আসার পরে আমি 4 তারিখে প্রথম হিট করতেছি। এটা মনে রাখেন, 4 তারিখ বাদ দিয়ে আপনি গোনা শুরু করবেন। 4 তারিখ বাদ দিয়ে এলো 1, 5 তারিখ 1, তারপরে 6 তারিখ 2, 7 তারিখ 3, 8 তারিখ হলো 4, তারপরে 9 তারিখ 5, তারপরে হলো আপনার 10 তারিখ 6, আর হলো এই যে হলো 11 তারিখ 7। অর্থাৎ আপনি 7 তারিখ 11 তারিখে হিট করবেন, মানে দ্বিতীয় হিটটা আপনার 11 তারিখে পড়বে। দ্বিতীয় হিটটা 11 তারিখে পড়বে। আপনি এইভাবে কাউন্সিলর করলে 100% হবে। আপনি যদি দেখেন, আপনি যদি 4 তারিখ ধরেন তাহলে 4 তারিখ 1, তারপরে 5 তারিখ 2, তারপরে 6 তারিখ 3, 7 তারিখ 4, 8 তারিখ 5, তারপরে 8 তারিখ 9 তারিখ 6, আর হলো 10 তারিখ 7, আর এলো 8। অর্থাৎ আপনার এইভাবে হিট করা লাগবে। অর্থাৎ আপনি 4 তারিখ মানে যে তারিখে হিট করবেন সেই তারিখ বাদ দিয়ে তার 7 দিনের দিন মানে তারপর থেকে 7 দিন গুণায় হিট করে দেবেন। তাহলে যেমন 11 তারিখ বাদ দিলাম, দিয়ে হলো 12 তারিখ 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 7। আমার 18 তারিখে আবার হিট করা লাগবে। কিন্তু খেয়াল রাখবেন আপনি কোন টাইমে হিটটা করতেছেন সেই টাইমটা মনে রাখবেন। সেই টাইমের আগে আপনাকে হিট করতে হবে, নাহলে আপনার ম্যাটটা বাড়বে না, তাহলে আপনাকে 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে হিট করতেছি। দ্বিতীয় হিটটা আমার করা লাগতেছে আপনার 11 তারিখে। আশা করি সবাই বুঝতে পারছেন। 11 তারিখে আপনার দ্বিতীয় হিটটা করতে হবে। এখানে তৃতীয় লিখে রাখলাম। তৃতীয় হিটটা কবে করা লাগবে সেটা। এই যে দেখেন আমি অলরেডি তৃতীয় হিটের তারিখ লিখে রাখছি 18 তারিখ। এই যে 18 তারিখে আমার তৃতীয় হিটটা করা লাগবে। তো কীভাবে দেখেন, আমি বারবার বোঝাতেছি, এটা আপনারা হয়তো অনেকজনই স্কিপ করে দেখবেন, ভিডিওটা স্কিপ করে দেখলে বুঝবেন না, ভালো করে বুঝবেন। আপনি যদি আমি প্রথম হিট করছি 4 তারিখে, আমি 11 তারিখে আবার মেয়াদ বাড়াইছি, অর্থাৎ আমি 11 তারিখ না ধরে আমি ওখান থেকে 7 দিন গুনবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমার 18 তারিখে আবার তৃতীয় হিট করা লাগতেছে। আপনারা বুঝতে পারছেন, যেদিন হিট করবেন সেই ডেটটা বাদ দিয়ে তার 7 দিন পরে আপনারা আবার হিট করবেন। তাও যে টাইমে হিট করছেন সেই টাইমের ভিতরেই হিট করতে হবে, নাহলে ধরো আমি মনে করেন এখন বাজে কয়টা 12টা, এখন বাজে 12টা 42, এখন বাজে 12টা 42, আমি 12টা 42-এ ধরো আমি এই 11 তারিখে আপনার 12টা 42-এর ভিতরে আমাকে
ওই এমবিটা গিফট করতে হবে, নাহলে ম্যাথটা বাড়বে না। তা চলেন কীভাবে গিফট করবেন। গিফট অপশানে গেলাম, সরি, এই যে এয়ারটেল গিফট অপশানে গেলাম। এখানে আপনার 7 দিন মেয়াদে 300 MB গিফট করতে হবে। 7 দিন মেয়াদে 300 MB গিফট করলে 3বার গিফট করা লাগবে। তাহলে এখানে আপনার কত পড়ে? 25 টাকা। সেম আপনার এই যে এখানে 25 টাকা পড়ে। এই যে দেখেন এখানে 7 দিন মেয়াদে মানে 25 GB 10 GB হিট করার পরে 7 দিন মেয়াদে আপনার হলো মেয়াদ বাড়াইতে হবে। 7 দিন পর পর মেয়াদ বাড়াইতে হবে। 7 দিন পর পর মেয়াদ বাড়াইতে হবে। তাহলে আপনার এখানে সমান 75 টাকা পড়বে, মানে 7 দিন মেয়াদে। তাহলে আমি একটু ক্যালকুলেটরে যাই কীভাবে আপনি এটা কিনতেছেন। এই যে আপনি 10 GB হিট করছেন 150 টাকায়, আপনার 3 দিন মেয়াদ বাড়াইতে লাগতেছে 75 টাকা, তাহলে 225 টাকা। এর সাথে আপনার অনেক সময় ক্যাম্পিং চলে নগদে 12% ডিসকাউন্টে ব্যালেন্স, তাহলে দেখছেন 198 টাকা আপনি 10 GB হিট করতে পারতেছেন। আমি এখন শুধু প্র্যাকটিক্যালি দেখাবো আপনার 10 GB হিট করে দেখালাম। এখন হলো দেখাবো হলো আপনার 15 GB প্র্যাকটিক্যালি দেখাবো, সবাই ভালোভাবে বুঝবেন। অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢোকার পর আপনি হলো যে সেন্ড গিফটে যাবেন। সেন্ড গিফটে যেয়ে 7 দিন মেয়াদে আপনি 15 GB হিট করবেন। 7 দিন মেয়াদে 15 GB হিট করবেন। 7 দিন মেয়াদে 15 GB হিট করবেন। হিট করলে আপনার পড়বে 180 টাকা। এই যে 180 টাকা 7 দিন মেয়াদে। এখানে আর 7 দিন মেয়াদে গিফট করলে আপনার পড়বে 180 টাকা। 7 দিন মেয়াদে 15 GB পড়তেছে 180। এর সাথে আপনার হলো 7 দিন মেয়াদ বাড়াইতে লাগবে আপনার 75 টাকা। 7 দিন মেয়াদ বাড়াইতে লাগবে 75 টাকা। 75 টাকা। তাহলে আমি একটু ক্যালকুলেটরে যাই। ক্যালকুলেটরে গেলে দেখেন 15 GB 180 টাকা প্লাস 75, মানে 7 দিন 3বার বাড়ানো লাগবে, তাহলে 225। এর সাথে মাইনাস 12% ডিসকাউন্টে ব্যালেন্স, তাহলে কী হচ্ছে 124 টাকা কেনা পড়তেছে। এই যে দেখেন আপনার 15 GB 124 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে 124 টাকা 15 GB। তারপর হলো আপনার 15 GBর পরে হলো 20 GB কীভাবে, সেম ওইভাবে 20 GB আপনি একবারে 7 দিন মেয়াদে হিট করে দেবেন। 20 GB একবারে 7 দিন মেয়াদে হিট করবেন। হিট করলে পড়বে 210 টাকা। আর হলো আপনার ক্যালকুলেটরে যায় আবার 220 টাকা। 220 টাকা নাকি 10 টাকা? 210 টাকা, সরি 210 টাকা। 210 টাকা। এর সাথে আপনি 75 দিন হলো ইয়াটা বাড়াবেন, 7 দিন 3বার বাড়াইতে আপনার হলো পড়বে 85 টাকা। যে 85 টাকার সাথে আপনি মাইনাস 12% ডিসকাউন্টে ব্যালেন্স। তো কীভাবে 7 দিন মেয়াদের এই যে দেখেন 20 GB আপনার 250 টাকা পড়তেছে। এখানে 20 GB এই যে 250 টাকা। এই যে 20 GB আপনার 250 টাকা, দেখছেন। তারপরে 25 GB সেম একবারে 7 দিন মেয়াদে আপনি হিট করবেন। 25 GB 7 দিন মেয়াদে হিট করবেন। হিট করলে আপনার 320 টাকা পড়বে 25 GB 7 দিন মেয়াদে। এই যে ক্যালকুলেটরে যাই 220 যোগ 75 295, এর সাথে মাইনাস 12% ডিসকাউন্টে ব্যালেন্স। এই দেখছেন 25 GB আপনি মাত্র 159 টাকায় হিট করতে পারতেছেন। 25 GB এই দেখেন 25 GB 159 টাকা। ওকে, 30 GB সেম একই। 30 GB আপনার হলো প্রথম 7 দিন মেয়াদে 30 GB হিট করে দিবেন। 7 দিন মেয়াদে হিট করলে 260 টাকা পড়বে। পরে আপনি 300 MB করে 7 দিন গিফট করবেন। 300 MB করে গিফট করলে পার হিটে আপনার 25 টাকা করে পড়বে। তাহলে 3বার হিট করা লাগবে। 7 দিন করে 3বার হিট করলে আপনার 75 টাকা হয়। মানে 3 25 75 টাকা হয়। তাহলে আপনি 230 GB হলো আপনার পড়তেছে কত? 260। 30 GB 260। তাহলে 260-এর সাথে এই যে দেখেন 260 যোগ এই যে 75, তাহলে 335 মাইনাস 12% ডিসকাউন্টে ব্যালেন্স। তাহলে আপনি 30 GB গিফট করলে আপনি টাকা পড়তেছে 294 টাকায় হিট করতে পারতেছেন। এই যে 294 টাকায় 294 টাকায়। কিন্তু এখন হলো এই যে 40 GB আর হলো 50 GB আর 50 GB কীভাবে হিট করবেন আমি প্র্যাকটিক্যালি দেখাই। প্রথমে আপনি 25 GB প্লাস 15 GB একসাথে হিট করে দেবেন। 25 GB আর 15 GB একসাথে হিট করবেন। পরে 7 দিন মেয়াদে 300 MB করে গিফট করবেন। 7 দিন মেয়াদে 300 MB করে গিফট করবেন। আশা করি বুঝতে পারছেন। এক কথা আপনি 25 GB আর 25 GB আর 15 GB 25 GB আর 15 GB একসাথে গিফট করে 40 GB দিবেন। মানে একই দিনে 15 GB হিট করবেন, তারপরে আবার 25 GB হিট করবেন। হিট করলে তাহলে কত হবে? 40 GB। পরে এরপরে 40 যেদিন মেয়াদ বাড়াবেন সেদিন শুধু 300 MB করে গিফট করবেন। সেম এটাও এরকম। প্রথমে আপনি 25 GB প্লাস 15 GB একসাথে হিট করে 50 GB একই দিনে দিয়ে দিবেন। 50 GB একই দিনে দিয়ে দিবেন। দিয়ে পরে আপনার কি করবেন? পরে 7 দিন মেয়াদে আপনি 300 MB করে গিফট করবেন। 7 দিন মেয়াদে 300 MB করে গিফট করবেন।
ওকে, তারপরে সেম এটাও এরকম আপনার হলো প্রথমে হলো 30 জিবি দিবেন, একই সাথে 30 জিবি প্লাস 25 জিবি হিট করে দিবেন। তাহলে আপনার এখানে কী হলো 55 জিবি, এই যে 55 জিবি হলো। হওয়ার পরে এর সাথে হলো আপনি 7 দিন মেয়াদে 300 MB করে গিফট করবেন, 7 দিন মেয়াদে 300 MB গিফট করবেন। এটাও সেম একই, এই দেখাই। আপনার প্রথমে একবারে 30 জিবি দিবেন, পরে আবার 30 জিবি দিবেন, একই দিনে 30 জিবি মানে টোটাল 60 জিবি একই দিনে আপনি দিয়ে দিবেন। একই দিনে 60 জিবি দেওয়ার পরে এখানে হলো আপনার 7 দিন মেয়াদে 300 MB করে গিফট করবেন, তাহলে অফারটা চলে যাবে। তাই এটা হলো জাস্ট আমি একটুখানি প্র্যাকটিক্যালে দেখাই। আমি অ্যাপসে ঢুকলাম, এই যে দেখেন অ্যাপসে ঢোকার পরে আমি মনে করেন এই যে 30 জিবি 7 দিন মেয়াদে হিট করলাম, মানে 60 জিবি দিব, 60 জিবি দেবো। আমি 30 জিবি হিট করলাম প্রথমে, পর আবার 30 জিবি, মানে দুইবার 30 জিবি হিট করলেন, তাহলে দুইবার 30 জিবি 260 টাকা, 60 টাকা করে পড়তেছে। তাহলে আমি এখানে দেখেন 260 পূরণ 2, তাহলে 520। আবার ওই 300 MB করে গিফট করলে 7 দিন পর 300 MB করে গিফট করলে আপনার এই যে 7 দিন পর 300 MB করে গিফট করলে আপনার হলো 25 টাকা করে কাটে। তাহলে অর্থাৎ আমার মানে 28 দিন 30 দিন ম্যাথ করা লাগবে, তাহলে সেখানে আমার 75 টাকা করে কাটতেছে, 75। তাহলে কত হইতেছে 595 এর সাথে 12% ডিসকাউন্টে ব্যালেন্স, তাহলে কত হচ্ছে 523 টাকা। সেম ওইগুলোও সেম একইভাবে হিট করবেন। এই দেখেন এই যে আমি 523 টাকায় 60 জিবি হিট করতে পারতেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তা আপনার 12% ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন, তার জন্য আমাদের এই যে প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন হতে হবে। এখানে সকল আপডেট দেওয়া হয় যে কখন কোন টাইমে আপনি 12% ডিসকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন। সকল আপডেট আমাদের এই প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয়। যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযুক্ত হতে চান, জয়েন চার্জ মাত্র 250 টাকা। এই যে জয়েন চার্জ মাত্র 250 টাকা। যারা অ্যাড হইতে চান তারা দ্রুত অ্যাড হয়ে যান, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। এক আপডেটে আপনাদের 250 টাকা ইনকাম করা সম্ভব। আর এই যে দেখেন কোন এই যে যেমন এই যে নগদে আপনার ক্যাম্পিং চলতেছিল 250 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, অর্থাৎ 12% ডিসকাউন্টে ব্যালেন্স পাইবেন। তা এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয়। তাই বলছি যারা প্রিমিয়াম পেড মেম্বারশিপে অ্যাড হইতে চান দ্রুত আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে জয়েন করে দেবো। প্রিমিয়াম পেড মেম্বারশিপের জয়েন চার্জ মাত্র 250 টাকা। আপনারা সকল অফার হিট করতে পারবেন, তাও রিটেলার সিম ছাড়া। এরকম টেকনিক শেখানো হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা এই ভিডিও যদি 50টা লাইক পূরণ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের জিপি প্লাস মিনিট কীভাবে গিফট করতে হয় এটা আমি ইনশাল্লাহ দ্বিতীয় পার্টে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।